আচ্ছা বন্ধুরা, কেমন হতো যদি আমি আপনাদেরকে এমন একটি বিষয় বলে দিই যেটির মাধ্যমে আপনার পাতলা বীর্য ঘন হবে আঠার মতো প্রাকৃতিকভাবে। অর্থাৎ কোনো প্রকার ওষুধ খেতে হবে না, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি কোনো ওষুধই খেতে হবে না। দেখা যাচ্ছে যে প্রাকৃতিকভাবেই আপনি এই খাদ্যটার মাধ্যমে বা এই উপাদানটির মাধ্যমে আপনার বীর্য প্রাকৃতিকভাবে ঘন করতে পারবেন। বীর্য ঘন হলেই মূলত মানুষের এই যে দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সেদিকে যাচ্ছি। মূলত বন্ধুরা, যাদের বীর্য পানির মতো পাতলা থাকে বা বীর্য একেবারে ঘনত্ব কম থাকে, তাদের প্রধান যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া। আর এই বীর্যপাত হয়ে যাওয়া এটা একটা জটিল সমস্যা। এই সমস্যার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যায়, বিভিন্ন ধরনের ওষুধ খায়, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের ভালো ফলাফল আসে না। সেক্ষেত্রে আমি আজকে একটি প্রাকৃতিক বিষয় বলে দিব। যদি কেউ এটা নিয়মিত খেতে পারে তাহলে তার এই যে বীর্য পাতলা পানির মতো রয়েছে এটা আঠার মতো ঘন হবে এবং এই যে দ্রুত বীর্যপাত যে সমস্যাটা রয়েছে এটা থেকে সে মুক্তি পাবে। হ্যাঁ বন্ধুরা, মূলত এই ওষুধটির নাম হচ্ছে, বা এই যে প্রাকৃতিক যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির নাম হচ্ছে, আপনাদের আশপাশে যে সকল দোকানগুলো রয়েছে সেই সকল দোকানে আপনারা এই বস্তুটি পেয়ে যাবেন। সেটি হচ্ছে কাতিলাগাম এবং তালমাখানা। এই তালমাখানা এবং কাতিলাগাম এই দুটিকে একসাথে করে সামান্য কিছু আখের গুড় এটা দিয়ে যদি শরবত করে প্রতিদিন সকালে খালি পেটে খায়, এভাবে যদি 3 থেকে 6 মাস খায়, তাহলে তার এই যে পাতলা যে বীর্য রয়েছে এটা আঠার মতো ঘন হবে এবং তার যে দ্রুত বীর্যপাতের যে সমস্যা রয়েছে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ। মূলত এটি একটি প্রাকৃতিক খাবার, আর এই খাবারের মাধ্যমে যদি কেউ এই সমস্যাটার সমাধান করতে পারে তাহলে তার শারীরিক কোনো প্রেশার পড়বে না, শরীরের উপর কোনো অতিরিক্ত ইফেক্ট পড়বে না, কোনো প্রকারের সাইড ইফেক্ট হবে না এবং এর মাধ্যমে সে তার পুরুষত্বকে ফিরে পেতে পারেন, জীবনকে করতে পারবেন আনন্দময় এবং সুখী। বন্ধুরা, আমি যে টিপসটি বললাম এই টিপসটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের এই আলোচনা সফল। তো বন্ধুরা, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।